كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني বয়রাট যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রব বিশ্বাস মুনা, চেয়ারম্যান ৭ নং পাট্টা ইউনিয়ন পরিষদ ও সভাপতি পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগ পাংশা রাজবাড়ী, আলোচনা করেছেন হযরত মাওলানা ডক্টর মুফতি মারুফ বিল্লাহ, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মাদ্রাসাতু দাওয়াতিস সুন্নাহ, দক্ষিণ বনশ্রী, ঢাকা। আলহাজ হযরত মাওলানা নেসার আহমেদ পীর সাহেব, কাগদি খানকা শরীফ, শরীয়তপুর। আলোচনা করেছেন মুফতি আবদুল্লাহ আল মামুন ফরিদপুরি, মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসা, কামরাঙ্গীচর, ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 27 পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কতদিন ইবাদত করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমি আল্লাহ তোমার অন্তরটা ঐশ্বর্যে, ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগুলা, তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, যথাসাধ্য চেষ্টা না করো, আমি তোমার 2 হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব, প্রচুর ব্যস্ত হয়ে যাবা তুমি। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা দূর করব না। এই জন্য অনেক মানুষ দেখবেন সময়ের অভাবে নামাজ পড়তে পারে না, কয় সময় পাই না। জিজ্ঞাসা করবেন নামাজ কেন পড়েন না, আর বললেন না ইদানিং সময় পাচ্ছি না। ইবাদতের জন্য যখন ওই বান্দা সময় বের না করে, আল্লাহ তাকে এমন ব্যস্ত করে দেয়, তখন সে অনেক চেষ্টা করার পরেও তার ব্যস্ততা থেকে সে কাটিয়ে উঠতে পারে না, তার ব্যস্ততা কখনো শেষ হয় না। আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে যতদিন বেঁচে থাকব, হাজারো ব্যস্ততার মাঝে যেন আল্লাহর বিধানগুলো আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
হালালভাবে টাকা পয়সা কামাই করা দোষণীয় নয়। টাকা পয়সা কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা দোষণীয়, এটা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, সহিহ বুখারীর বর্ণনা। খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ ওয়া খত্ত খত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিন ওয়া খত্ত খুতাতান সিগারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। এই যে এটা চতুর্ভুজ, দেখেন চতুর্ভুজ। অখত্ত খত্তন ফিল ওয়াসাতি খারিজাম মিন, মাঝখানে একটা দাগ দিলেন। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। নেওয়ার পর মাঝখানের দাগের পাশে আরো ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ কাটলেন দুই পাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদাল ইনসান ওয়া হাদা আজালুহু কদ মুহিতুন বিহি আও কদ আহাতা বিহি। নবী বলেন, এটা হলো মানুষ, আর এই চারপাশের যে দাগ এটা হলো মানুষের আয়ু। এটা মানুষ, চারপাশের দাগ মানুষের আয়ু। এবার আপনারা বলেন তো, মাঝখানের দাগটা কি আয়ুর ভিতরে না বাহিরে? নবীজি বলেন, বাহিরে যেই দাগটা এটা হলো আমালুহু, মানুষের আশা। মানুষের আয়ু শেষ হয়ে যায়, তার আশা থেকে যায়, আশা কখনো শেষ হয় না। পাশে যেই ছোট্ট ছোট্ট দাগগুলা, এটাকে নবী বললেন হাদিহিল আরাজ, এগুলা হলো মানুষের বিপদ আপদ। একটার পর একটা বিপদ আসে আবার কাটিয়ে ওঠে, আবার আসে আবার কাটিয়ে ওঠে। জীবনের মধ্যে এই বিপদ আপদ চলতে থাকে, কিন্তু লম্বা দাগটা বাহিরে নিয়ে নবী বললেন এটা আশা। তো আশা কি জীবনের ভিতরে না বাহিরে? নবী বলেন, মানুষ মারা যায়, আশা থেকে যায়, এটাই মানুষের জীবন। এই জন্য দেখেন, পৃথিবীর জীবনে আশা করা দোষ না। হালাল ভাবে জীবিকা নির্বাহ করা এটা অন্যায় না। বৈধ সম্পদ উপার্জন করা এটা অন্যায় না। কিন্তু সন্তান, সম্পদ এগুলার পিছনে পড়ে আখেরাত ভুলে যাওয়া এটা অন্যায়, এটা দোষণীয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়। সহিহ বুখারীর কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়ে ইমাম বুখারী একটি হাদিস আনছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। তবে আমি আশঙ্কা করি, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এমন একটা সময় আসবে, দুনিয়ার ঐশ্বর্য, ধন সম্পদ তোমাদের সামনে এমনভাবে বিছিয়ে দেওয়া হবে, যেমন অতীতের উম্মতের সামনে ধন সম্পদ অঢেল ভাবে তাদের সামনে বিছিয়ে দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। অতীত জামানার মানুষ ওই সম্পদ উপার্জনে তারা প্রতিযোগিতা করেছে, তোমরাও তেমন প্রতিযোগিতা করবা, এটা আমার আশঙ্কা। ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম। আমার আশঙ্কা হয় সম্পদের প্রতিযোগিতা তাদেরকে যেইভাবে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, সম্পদ তোমাদেরকেও আখেরাত থেকে বিমুখ করে দিবে, এই আশঙ্কা আমি নবী করছি। দরিদ্র হয়ে যাবা এই আশঙ্কা আমি করি না। তবে সম্পদের মোহে পড়ে অতীত জামানার মানুষ যেমন আখেরাত থেকে দূরে সরে গেছে, ইবাদত ছেড়ে দিয়েছে, আমার আশঙ্কা হয় তোমরাও সম্পদের পিছনে পড়ে আখেরাত ভুলে যাইবা, ইবাদত থেকে গাফেল হয়ে যাবে। নবী এই আশঙ্কা করেছে। নবীর আশঙ্কা বাস্তবায়ন কবে হবে?
হ্যাঁ, হয়ে গেছে, চলতেছে।